বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনবদ্য আয়োজন ফেডারেশন কাপ ইউনাইটেড হেলথ কেয়ার প্রেজেন্টস ফেডারেশন কাপ ফুটবল 2025-26 এবং 12 নম্বর ম্যাচ এবং দুটো হেভিওয়েট দল এই ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে, যাদের একটি রহমতগঞ্জ মুসলিম ফ্যান সোসাইটি, তাদের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকা। এবং এই মুহূর্তে উভয় দলের খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি যারা মাঠে প্রবেশ করছেন। চিরাচরিত জার্সি আবাহনীর আকাশি হলুদ এবং অপরদিকে সবুজ এবং হালকা হলুদের সংমিশ্রণে পুরান ঢাকার ঐতিহ্যবাহী দল রহমতগঞ্জ মুসলিম ফ্যান সোসাইটি। এবং আবাহনী তাদের দুই ম্যাচের একটি জয় একটি পরাজয়, তাদের রয়েছে 3 পয়েন্ট। এই মধ্যে লাইন আপটা রহমতগঞ্জের শাহিন আহমেদ, গোলরক্ষক মাহমুদ হাসান কিরণ, বারফুল হকের একাদশ হাসান মুরাদ, ইয়াসিন খান, এমেকা, শেখ মুরসালিন, ব্রুনো মাতোস আছেন, সোলেমান দিয়াবাতে স্টার্ট করেছেন, আলামিন আজ স্টার্ট পেয়েছেন, আলমগীর মোল্লা, মিরাজুল ইসলাম। আবাহনী লিমিটেড এমজেড নাহিদ ফেভারিট, তাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং লম্বা একটা বাঁশি এবং একই সাথে কিক আপের মধ্য দিয়ে খেলা কিন্তু শুরু হলো। স্ক্রিনের বাম দিকে আকাশী হলুদ জার্সিধারী আবাহনী লিমিটেড, তারা আক্রমণ করবে স্ক্রিনের ডান দিকে। অপরদিকে সবুজ কালারের জার্সিতে স্ক্রিনের ডান দিকে রয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্যান সোসাইটি, তাদের আক্রমণ ডান দিক থেকে। বলের নিয়ন্ত্রণ শুরুর মিনিটে আবাহনীর পায়ে। ক্রস সুযোগ ছিল, বলের নাগাল পেয়েছিলেন খুব সম্ভবত বাবলু। বেটার একটা আক্রমণ ছিল ম্যাচে 2 মিনিটের মাথায় মুরসালিন গোল করানোর দুটিতে তিনি সিদ্ধহস্ত, ভালো জায়গায় বলটা তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচে দুই দলই কিন্তু শক্তির পরীক্ষাটা দেবে নিজেদের অর্থে। লেফট ব্যাক তিনি বল পেয়েছেন, শাকিল দিলেন বাম প্রান্তে, একটা ভালো জায়গায় কিরণের উদ্দেশ্যে, সেখান থেকে ক্রস চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। 3 মিনিটের খেলা। আবাহনী লিমিটেড 1972 সালে ধানমন্ডিতে প্রতিষ্ঠা পায় আবাহনী ক্রীড়া চক্র নামে, এবং প্রথম কোন দল ঢাকার ফুটবলে 1990-91 মৌসুমে যারা লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। এবং আবাহনীর অনেকগুলো ইতিহাস রয়েছে। বিশ্বকাপে খেলা প্রথম কোন ফুটবলারকে তারা খেলিয়েছিল, যাকে বলতে সেটা পরে আসছে মুরসালিন, যার গোলে ভারতকে হারিয়েছিল। সেখানে ঠিক মতো কিকটা নিতে পারলেন, অর্থাৎ বলে পায় অ্যাকুরেসিটা নিতে পারেননি, পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করছে এই মুহূর্তে সাইদি, মিডফিল্ডের খেলোয়াড় একটু পেছনে দেখে শাহিন, লং বল রাইট উইং দিয়ে আক্রমণে, সেক্ষেত্রে বোয়েটেং তিনি বল পেয়েছেন, ক্রসটা বাঁধতে চেয়েছিলেন কিন্তু ওখানে রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে বলটা গোল লাইন ক্রস করে প্রথম কর্নারটা সেক্ষেত্রে আবাহনী নয় রহমতগঞ্জের পক্ষে। বাম্পাই ইনসুইং কর্নার কিক আসবে, উভয় দলের একাধিক খেলোয়াড়, তবে একটু বেশি সুইং নিয়ে ফেললো, বল সরাসরি গোল লাইন ক্রস করে। 7টা মিনিট কিন্তু পার হয়ে গেছে এখনো পর্যন্ত। ইট উইল বি ফিজিক্যাল, এটা হবেই। আর 3-4 দিনের ব্যবধানে ম্যাচ হারের একটা ক্ষতও তো আছে রহমতগঞ্জের। আলামিন আরো একবার অ্যান্ড্রুজে বাধা পড়লেন, দারুণ হেডার, সুযোগ আছে। বোয়াটেং এর দূরপাল্লার শট, দারুণ গোল, ও মাই গড, হোয়াট আ স্ট্রাইক। ম্যাচের 9ম মিনিটে আর্নেস্ট বোয়াটেং যা করে দেখালেন, অদ্ভুত। সুপার একটা গোল, বোয়াটেং নিজের চাপটা চেনালেন এই খানার খেলোয়াড়টি। মিডফিল্ডে চালিকা শক্তি, 1-0 গোলের ব্যবধানে আবাহনীর বিরুদ্ধে রহমতগঞ্জে এগিয়ে। ধানমন্ডি বনাম পুরান ঢাকার লড়াই হচ্ছে, তবে সেটি কুমিল্লা ধীরেন্দ্রনাথ জেলা স্টেডিয়ামে দেখুন একক প্রচেষ্টায় প্রথমে স্পেসটা তৈরি করেছেন, এরপরেই কিন্তু শটটা নিয়েছেন। গোলরক্ষক একটু এয়ার পোস্টে ছিলেন, তার ফাস্ট পোস্ট দিয়ে বলটাকে জালে জড়ালেন, তবে এই জায়গাটা আমি মানে ডিফেন্সের অবশ্যই আমি রহমতগঞ্জের বিপক্ষে পিছিয়ে পড়ল, ঐতিহ্যটা অবশ্যই ধরে রাখতে চাইবে আবাহনী লিমিটেড। তাদের চ্যাম্পিয়ন কোচ এবং দলটাও যথেষ্ট শক্তিশালী, বাট কতটা শক্তিশালী মাঠে পারফরমেন্স হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একজন খেলোয়াড়ের ফাউল হয়েছে, স্যান্ডউইচ ফাউল, ফ্রি কিক ঠিক ডেঞ্জার জোন থেকে বোয়েটেং চিত্রনাট্য। মুরসালিন লাকি 7 জার্সিতে
ভালো জায়গায় এর মধ্যে শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছে আমনের হাসান মোরাদ। লক্ষণবাগের খেলোয়াড় একটু ব্যাক পাসের মাধ্যমে সেখান থেকে গোল রক্ষক অনেকটা বেরিয়ে এসে মিতুল মার্মা লং কিকটা নিয়েছিলেন। ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী ভূমিকায় নিজেদেরকে রাখার চেষ্টা করছেন। এই মধ্যে আবাহনীর আক্রমণ ব্লক করছে, ছোট ছোট ব্লক করছে রহমতগঞ্জ। আবাহনীর পায় বল এমেকা গর্বিত টাইটেল স্পন্সর আসানো বল গোলরক্ষক আংশিক প্রতিহত করেছেন, ডিফেন্ডাররা কিন্তু চেষ্টা করছেন। পরবর্তীতে হাই কিক সেখানে ছিলেন অ্যান্ড্রুস। আবাহনীর সীমানাতে বল একটু ব্যাক পাসের মাধ্যমে গোলরক্ষক পরাস্ত। সেকেন্ড চান্স কিন্তু সময় মতো রক্ষণভাগ পরিত্যাগের ভূমিকা, তা না হলে দ্বিতীয় গোল কিন্তু পেতেই বসেছিল রহমতগঞ্জ। আজকে আবাহনী হলোটা কি? ডিফেন্স তো একেবারে নড়বড়ে, একেবারে নড়বড়ে। জুবায়ের মিতুল মার্মার এগিয়ে আসার পুরোপুরি সুযোগটা নিতে পারেননি। কেমন করেন কিরণের কর্নার, ভালো পজিশনে ছিলেন বোয়াটেং, তবে তার নাগালের বাইরে ক্লিয়ার করেছেন আলমগীর। আর একটা থ্রো ইন। রহমতগঞ্জের ডিফেন্সিভ লাইন দেখেন, হাফ লাইন পেরিয়ে সবাই আবাহনীর অর্ধে অবস্থান করছে। তার মানে বোঝা যাচ্ছে কামাল বাবুর স্ট্র্যাটেজি হচ্ছে আক্রমণাত্মক ফুটবল, এবং লিগে যে ভুলটা তারা করেছিলেন একটু আগে, যে দ্বিতীয় গোলের সুযোগটা সময়, কারণ প্রেশারটা এখন আবাহনীর কোর্টে। নিয়ার পোস্টে কর্নার, হেডারটা অনেকটা উপর দিয়ে। মোট 10টি দল অংশ নিচ্ছে, দুটো। আশা করা যাচ্ছে সেই প্রজন্ম ধীরে ধীরে ক্লাব ফুটবলের দিকেও ঝুঁকবেন, তবে তাদের ঝোঁকানোর দায়িত্বটা অনেকে। এই মুহূর্তে দিয়াবাদে ডান দিক থেকে বেরিয়ে গেছেন, তাকে একটা ফাউল করা হয়েছে, একটা কার্ডও দেখতে হবে। সরাসরি পায়ে আঘাত করেছিলেন, পেছন থেকে অবৈধ ট্যাকেল, এবং আপনি যদি আঞ্চলিক ভাষা আমি যদি বলি তাহলে সেটাকে বলা হবে ল্যাংমারা, এবং সেই কাজটাই করলেন, হলুদ কার্ডও খাইলেন। কুমার কল্যাণ দারুণ ফাউলটা করেছেন আলফাজ। সৌভাগ্যের বিষয় যে এখানে মোরসালিনের সেট পিস বক্সে কানেকশনটা হয়নি। এই মুহূর্তে কাউন্টার আক্রমণ, কাউন্টার অ্যাটাকে যাবে কিনা জুবায়ের, তবে জুবায়েরের সঙ্গে কেউই এগিয়ে আসছেন না। রহমতগঞ্জের প্লেয়াররা আপাতত নিজেদের 1-0 গোলের লিডটা রক্ষা করতেই ব্যস্ত। হয়তো ডাগ আউট থেকে তেমন কোনো নির্দেশনা এসছে, না হলে শুরুর দিক থেকে রহমতগঞ্জ অনেক বেশি হাই প্রেস করছিল। দেখতে দেখতে 25টা মিনিট পার হয়েছে, 1 গোলের লিড। ম্যাচের বয়স যখন 9 মিনিট, বৈটাগের অসাধারণ প্লেসিং শট আশ্রয় নিয়েছিল আবাহনীর জালে, এবং সেখানে পুরান ঢাকার সমর্থকদের উদযাপনটাও আমরা দেখেছি। ধানমন্ডি পাড়ার এই ঐতিহ্যবাহী দলটাও কিন্তু ম্যাচে প্রত্যাবর্তনের সুযোগটা নিতে চাইবে, তবে তার জন্য ফিনিশিংটা দরকার। পাল্টা আক্রমণ, এরিয়াল পাস, বাট সেখানে সতীর্থ খেলোয়াড় নেই। লক্ষণবাগের খেলোয়াড়দের পায়ে বল। হাসান মোরাদ একটু পেছনে দেখে সেন্ট্রাল ডিফেন্স তাদের, সাদুজ্জামান বাবলু, ইয়াসিন খান দিলেন বাম প্রান্তে, শাহ কাজেম ড্রিবলিং করে সতীর্থকে বাড়ালেন। এই মধ্যে একটা বেটার চান্স, আক্রমণে আবাহনী, ওভারল্যাপ করে উঠে আসা হাসান মুরাদ ক্রসটা বাড়িয়েছিলেন, কিন্তু রক্ষণভাগ সময় মতো সেভটা দিয়েছেন, বিদায় এই যাত্রা কিন্তু রক্ষা পেল। বন্দি রাখছেন আপাতত মারুফুল হক। আপনার গোল প্রয়োজন হলে আপনি যাবেন আপনার দলের বেস্ট প্লেয়ার সামনে, এবং এই মুহূর্তে মিরাজুল, রাইট ফ্ল্যাঙ্ক থেকে মিরাজুলের ক্রস। প্রথমে আলামিন মিস করে গেলেন, ওদিকে ফলো আপে এমেকা ছিলেন, তবে এমেকাও নাগাল গেলে আরো একটা সুযোগ। মোরসালিন অনেক সামনে এগিয়ে, যদি একটা টাচ তিনি পেতে পারতেন বক্সের ভেতর, ওখানে ব্যবধানটা হতে পারতো 1-1। এবং আমি যদি 90 দশক 80 দশকে ফিরতে চাই, শেখ মোহাম্মদ আসলাম যদি এখানে থাকতেন, অবধারিত গোল, এবং ঢাকার ফুটবল 177টা গোলের মালিক আবাহনী
এরকম একটা বেটার চান্স, এত ভালো ক্রস, শুধুমাত্র দরকার ছিল একটা গ্রেট ফিনিশিং। 177 গোল, 77টা। আরো একটা সুযোগ, ও মাই গড, আর্নেস্ট বোয়াটেং। আমি একটু আগে বলছিলাম যে আবাহনীর ডিফেন্স কিন্তু নরমাল। মোরসালিন আরো একটা সেট পিস, মোরসালিন ওয়েন্ট ফর দ্য গোল, কিন্তু অনেকটা উপর দিয়ে। পাওয়ারটা অ্যাপ্লাই করেছিলেন বাট ডিরেকশনে ঘাটতি, বলে তলায় মেরে সুযোগটা নষ্ট করলেন চান্সটা বাংলাদেশের সালে। আবাহনীর এখনো পর্যন্ত সিরাজুলের ক্রস, এবার একটু বিপদ হলেও হতে পারত। ঠিক যে কাজটা মারুফুল হক করতে চেয়েছিলেন, বক্সের বাইরে মোসাইনকে রেখে সেকেন্ড বলটায় একটা দূরপাল্লার শট। সলোমন কেক কনফার্ম, লাস্ট ম্যাচে গোল পেয়েছেন আবাহনীর বিরুদ্ধে। চমৎকার লব, টার্গেট সেই বয়েটিং, যার গোলে দল লিডার রয়েছে এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে। সেখান থেকে ভালো ক্রস, মেতুল মার্মা প্রথম দফায় ফ্লিকটা করলেন, পরবর্তীতে নিজের হাতে নিয়েছেন। টার্গেটটা ছিল শাকিলের মাথায় দেওয়া, তবে সময় মতো অভিজ্ঞ মেতুল মার্মা ক্লিয়ার করেছেন একটু আগেও। কিন্তু দল পরিবর্তনে আবাহনীর জার্সি পরে যেন অনুর্বর ফুটবল, অন্তত আজকের এই ম্যাচে তার কাছ থেকে একটা বেটার সেন্টার, এখনো সুযোগ, দেখা যাক সেখান থেকে, এবং সেই সাথে রেফারির মাসে পেনাল্টি এরিয়ার মধ্যে ফাউল, অর্থাৎ পেনাল্টি। মাথায় হাত উঠে গেছে রহমতগঞ্জের, আমরা অ্যাকশন রিপ্লেতে দেখলেই ক্লিয়ার হয়ে যাব ঘটনাটা। তবে সলোমন কিং কনফার্ম, কিন্তু রেফারির সিদ্ধান্ত মানতে নারাজ। বলটা নিজের দখলে রেখেছেন, এমন একটা ভাব খেলবো না, উঠে যাব, এই যে বাঙালি কালচার গ্রামে গঞ্জে ফুটবলে। আমরা একটু দেখে নিতে চাই। কাজেম শাহ ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটা তিনিই তৈরি করেছেন আলামিনের জন্য। আলামিনের শটটা ব্লক হলো, আলামিন সেই বলটা পেলেন, এরপরে আবারও কাজেম শাহ ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। দারুণ, ডান পায়ের বল বাম পায়ে নিয়ে এসছেন এবং পরিষ্কারভাবে সেখানে কন্ট্যাক্ট। যা হোক, শেষমেশ সেই পেনাল্টিতেই যাচ্ছে, অর্থাৎ মানি না মানবো না, শেষ পর্যন্ত মেনে নিলাম। মোরসালিন ডান পায়ে শট, সংযুক্তি সময়ে আবাহনী মোরসালিনের পেনাল্টি গোলে ম্যাচে কামব্যাক করলো। রহমতগঞ্জ 1, আবাহনী 1। মোরসালিনের স্ট্রং পেনাল্টি, ম্যাচে ফিরলো আবাহনী। ঠিক দিকে ডাইভও দিয়েছিলেন আহসান হাবিব, হাতে একটা টাচও ছিল, কিন্তু ইট ইজ নেভার গোয়িং টু বি ইনাফ। মোরসালিন যখন ওই ধরনের প্লেসমেন্ট আর পাওয়ার বলের শটে ম্যানেজ করেন, তখন সেটা গোলই হবে। মোরসালিন ফেডারেশন কাপে তার 3 নম্বর গোল পেয়ে গেলেন। কনফার্ম, একটা গোল কনফার্ম করতে চান তিনি নিজের এবং দলের জন্য। তবে দেখার বিষয় সেটা আজকে পারবেন কিনা। লাস্ট ম্যাচে পেরেছিলেন আবাহনীর বিরুদ্ধে, সেটা লিগের ম্যাচ ছিল। ফ্রি কিক, প্যান্টের মধ্যে ভাসানো বল, সুযোগ ছিল, মাথা ছোঁয়াতে পারলেন না সেখানে রহমতগঞ্জের খেলোয়াড় আলফাজ। আরও একটা বেটার চান্স নষ্ট হয়ে গেল রহমতগঞ্জ। ডেঞ্জারাস ফ্রি কিক, সলোমন কিং ক্যানফর্মের। সলোমন কিং, আর্নেস্ট বোয়াটেং, তারা বেশ টাফ টাইম দিয়েছে আবাহনীকে প্রথমার্ধে, এবং কাজেম শাহর ওই ব্রিলিয়ান্ট দুটো মুহূর্ত যদি না হতো তাহলে এই ম্যাচে ফিরতে পারতো না আবাহনী প্রথমার্ধে। অল থ্যাঙ্কস টু কাজেম শাহ, একটা ভালো সুযোগ তিনি তৈরি করেছেন, আরও একটা সুযোগ তিনি তৈরি করলেন, তবে সেই বল পর্যন্ত পৌঁছাতে পারেননি বিনোদন। কাজেম শাহ ইজ হ্যাভিং আ গ্রেট ম্যাচ। দেখুন, আমি বারবার বলছিলাম যে মিডফিল্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আবাহনী যত তাড়াতাড়ি ওই জায়গাটা দখল নেবে, তত তাড়াতাড়ি তারা ম্যাচে ফিরবে। আরও একটা সেন্টার বাম দিক থেকে, পেনাল্টির মধ্যে সুযোগ ছিল, বাট ডিফেন্স কিন্তু ক্লিয়ার করেছে। এবং গোল পরিশোধের পর আবাহনী কিন্তু এখন এগিয়ে যাওয়ার জন্য মরিয়া, এবং তারা চাইবে অন্তত ফার্স্ট হাফের যে সংযুক্ত সময়ের খেলাটা চলছে এই সময়ের মধ্যে তো একটা লিড নিয়ে অন্তত বিরতিতে যাওয়ার। পার্লার কিক, মাথায় পিছিয়ে পড়েছিল আবাহনী কিছুক্ষণ আগে পেনাল্টি থেকে। মুরসালিন কিন্তু স্বস্তি এনেছেন আবাহনী শিবিরে। প্রচুর ট্রফি আবাহনী শোকেছে,
লিগ ফুটবলে 6 বার তাদের শিরোপা রয়েছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবলে 11 বার, সব মিলিয়ে 17 বার। একটা সময় 3টা আসর হয়েছে কোটি টাকা সুপার কাপ, সেখানে মোহামেডান 2বার জিতলো, আবাহনীও 1বার শিরোপা জিতেছিল। এবং দেশের বাইরে অনেক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টও কিন্তু আবাহনীর শিরোপা জয়ের স্বাদ রয়েছে। বরদুলি কাপ, নাকজি ট্রফি, চাম্পস কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ রয়েছে ঢাকার এই ঐতিহ্যবাহী ক্লাবটার। অ্যাকশন রিপ্লে, পেছন থেকে অবৈধ পোস্টটা ইয়াসিন খানের, তার বিরুদ্ধে ফাউল, ফ্রি কিক। জুবায়েরকে তিনি ফাউলটা ঘড়ির কাটার দিকে তাকালে মনে হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আসলে এখনো প্রথমার্ধের খেলাই চলমান। দূর থেকে তো আপনি গোল পাবেন না। সলোমন কিং তবুও চেষ্টাটা করেছিলেন, যদি কোনোভাবে মিতুল মার্মাকে বিপদে ফেলা যায়। মোরসালিন বল ডিস্ট্রিবিউশনে নেমে এসছেন নিচে, কাজেম শাহ আছেন। কাজেম শাহ মুভমেন্ট এভার বেট্রি নট ইন্টারেস্টেড। সলোমন কিং সামনে ওয়াটিং, দিয়েবাতে নেমে এসছেন ডিফেন্সে। বল দখলের লড়াই, রহমতগঞ্জই এগিয়ে এখন পর্যন্ত এখানে। সলোমন কিং, দারুণ পাসিং, মোহাম্মদ সাইদি, সাইদির শট ব্লকড। ফ্রি কিক, আরো একটা ফ্রি কিক, ডেঞ্জারাস পজিশনে এবার রহমতগঞ্জের ফেভারে। খুব সম্ভবত সাইদি শটটা একটা ফাঁকফোকর কিন্তু খুঁজছে হ্যাঁ, দুজনেই, বোঝা মুশকিল কে শট নেবেন, দুজনেই অ্যাটেমে রয়েছে। বলির সামনে কিন্তু একটা বড় বিপদ, দেখা যাক। কনফার্ম বাঁচিয়েছেন, এখনো কিন্তু সুযোগ, কাটব্যাকটা করতে চেয়েছিলেন, শেষ মুহূর্তে আবাহনী ডিফেন্সের ব্লকটা অন্তত পরিত্রাণ পাইয়েছে। বেটার চান্স ছিল রহমতগঞ্জ। দারুণ, কিন্তু আবাহনীর কাছে সুযোগ আছে। সুলেমান দিয়াবাতে, এদিকে মিরাজুল এগিয়েছেন, মিরাজুলকে খোঁজার চেষ্টা হবে। সুলেমান দিয়াবাতে পুরোপুরি মিস করে গেছেন। কাউন্টার অ্যাটাকে ভালো শুরু ছিল, কিন্তু তার আগে ম্যাজিক্যাল মোমেন্টটা এটা একেবারে মিতুল মার্মাকে পরাস্ত করেই ফেলেছিলেন। পুরো পরাস্ত ছিলেন, শুধু কপাল ভালো যে বডিতে তার বল লেগেছে, তা না হলে কিন্তু বলটা জ্বালেই যায়। তিনি জানেন যে কি হবে না হবে, আমার বডিতে যদি লাগে তাহলে গোলটা বেঁচে যাবে। আত্মবিশ্বাসে যে জায়গাটা যথেষ্ট ঘাটতি মিতুল মার্মার। আমরা জাতীয় দলের হয়ে যখন তিনি গোল পোস্ট আগলেছেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে তার কনফিডেন্সের কারণে কিন্তু বাংলাদেশ দল পিছিয়ে পড়েছে, প্রতিপক্ষ দল অ্যাডভান্টেজ দিয়েছে। এবং সেই বিষয়টা কিন্তু আমরা একটু আগে দেখলাম, তার যেভাবে বলের গ্রিপটা নেওয়া উচিত ছিল, সেই গ্রিপে কিন্তু তার দুর্বলতা ফুটে হয়েছিল। কপাল ভালো যে বলটা তার বডিতে লেগে ডিফ্লেক্টেড হয়ে অন্য দিকে যায়, তা না হলে কিন্তু ওখানে গোল হয়েও যেতে পারতো না রহমতগঞ্জের পক্ষে। দ্বিতীয় গোলটা আবার একটু উত্তেজনা, MZF নাহিদ। ফেডারেশন কাপ ফুটবলের 12তম ম্যাচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আবাহনী বনাম রহমতগঞ্জের। দুজনের মধ্যে একটা সংঘর্ষ, আবার মিত্তালও হয়ে গেছে। এটা একটা ভালো দিক, যে মারামারি করে যাই করে ভাই, দিন শেষে ওরা ভাই ভাই। এবং সেই সঙ্গে প্রথমার্ধের খেলা এখানেই শেষ। একটা নাটকীয় প্রথমার্ধ দেখলাম আমরা ফেডারেশন কাপে, যে ম্যাচের শুরুর দিকে চমক দেখিয়ে রহমতগঞ্জ এগিয়ে গিয়েছিল বোয়াটিং এর দুর্দান্ত গোলে বক্সের বাইরে থেকে। মিতুল মার্মা হয়েছিলেন পরাস্ত। এরপর অনেকখানি সময় রহমতগঞ্জে ছিল নিয়ন্ত্রণে। শেষে গিয়ে কাজেম শাহর ওই দুর্দান্ত দুটি মোমেন্ট, একটা পেনাল্টি পেল আবাহনী, অনেক সময় নষ্ট করলো রহমতগঞ্জ। তারা মানছিল না শুরুতে, কিন্তু শেষে গিয়ে মেনেই নিল। 1-1 সমতা করলেন। ইউনাইটেড হেলথ কেয়ার প্রেজেন্টস ফেডারেশন কাপ 2025-26 ম্যাচ নাম্বার 12, আবাহনী ভার্সেস, অর্থাৎ আবাহনী ঢাকা ভার্সেস রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এবং প্রথমত 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। সুশান্ত ত্রিপুরাকে নামায় আসাদুজ্জামান বাবদুর পরিবর্তে আবাহনী। দ্বিতীয়ার্ধের খেলা কিক আপের মাধ্যমে শুরু হলো। এই মুহূর্তে উভয় দল কিন্তু সাইড পরিবর্তন করেছে। রহমতগঞ্জ চলে এসছে স্ক্রিনের বাম দিকে, তাদের আক্রমণ ডান দিকে, অপরদিকে ডান দিকে চলে এসছে আবাহনী লিমিটেড, তাদের আক্রমণ বাম দিকে। স্কোর লাইনটা দেখলেন, 1-1 রহমতগঞ্জ 1 আবাহনী লিমিটেড 1। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।
এই গ্রুপে দুটো দলের, এবং দুটো দলের টার্গেট থাকবে অন্তত পূর্ণ 3টা পয়েন্ট বের করে নেওয়া এই ম্যাচ থেকে। আক্রমণে এই মুহূর্তে রহমতগঞ্জ ছোট্ট করে বাড়িয়েছিলেন সেখানে মেহেদী হাসান, পরবর্তীতে রাইট ব্যাক হাসান মুরাদ। আবাহনী হাসান মুরাদ থেকে সেখানে আলামিন, বল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে, থ্রো ইনটা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। নাম্বার 3 শাকিল, শাকিল থেকে ফুল পাসের মাধ্যমে রহমতগঞ্জের সীমানায় শাকিল, ভেরিয়াল পাস বয়েটেং, সেখান থেকে টু স্কোয়ার পাসের মাধ্যমে শাহিন নিজেদের মধ্যে দেওয়ানোর মাধ্যমে নতুন করে আবার কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছে দ্বিতীয়ার্ধে। সমতা নিয়ে উভয় দল বিরতিতে গিয়েছিল। 10টি দল অংশ নিচ্ছে ফেডারেশন কাপের এবারের আসরে, দুটো গ্রুপ। এই গ্রুপের ম্যাচ, দুটো ম্যাচ চলছে। এই গ্রুপের অপর ম্যাচে ব্রাদার্সের প্রতিপক্ষ পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। শুক্র এবং শনিবার বিএফএল এর ম্যাচ রয়েছে। 5টি ম্যাচ 2 দিনে, প্রথম দিনে 2টি, পরের দিনে 3টি। চিপ তুলেছিলেন, তবে তার আগে অফসাইডে বয়েটেং, ইনডাইরেক্ট ফ্রি কিক আবাহনীর অনুকূল। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একটা সুযোগ হতে পারত রহমতগঞ্জের জন্য, তবে অফসাইডের জন্য সেটা হলো না। ছোট দলের বিরুদ্ধে বড় দলের ও বেটার চান্স এমেকা ট্রাই করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। সময় মতো ক্লিয়ার করতে পেরেছেন এমেকাকে। দেখছেন একটা বেটার চান্স এসেছিল তার সামনে। দেখুন কর্নার, অ্যাওয়ে কর্নার, ভাসানো বল, হেডটা নিয়েছিলেন ওখানে সুশান্ত ত্রিপুরা, পরবর্তীতে ব্যাক হেডে বলটাকে জালে রাখতে চেয়েছিলেন, তবে বলের শাহিনের লং থ্রো লাফিয়ে উঠে প্রতিহত করলেন সুশান্ত। আলামিনকে ফাউল করা হয়েছে খানিকটা। খুব দ্রুত ফ্রি কিকটা নেবার চেষ্টা করেছিল আবাহনী, তবে সেই কাজটায় বাধা দিয়েছে রহমতগঞ্জ এবং এরপর রেফারি। প্রথমার্ধের ওই বাবলুর পর যখনই সুশান্ত ত্রিপুরা নামলেন, তখন থেকেই আবাহনীর ডিফেন্সটা খানিকটা হলো শক্ত হয়েছে। এমেকা প্রথম ম্যাচের গোল স্কোরার রহমতগঞ্জের বিপক্ষে। এমেকা মোরসালিনের সঙ্গে একটা 1-2 করেছিলেন, বডির ব্যালেন্সটা শেষমেশ রাখতে পারেননি। একে সমতা বিরাজ করছে। প্রথমার্ধের ফলাফল ছিল এই মুহূর্তে আবাহনীর আক্রমণ রাইট উইং দিয়ে একটু পেছনের দিকে ব্যাক পাসের মাধ্যমে মুরসালিন, ইনফ্যাক্ট ওখানে ছিলেন শাহ কাজেম, সেখানে মুরসালিন, পরবর্তীতে আরো একটা ব্যাটার পাস আলমগীরের, ওভারল্যাপ করে উঠে এসেছিলেন, বাট রক্ষণভাগ শেষ মুহূর্তে ব্লকটা কাজে দিয়েছে। আরো একটা চান্স, ক্রস, ওখানে বলে মাথায় হেডটা নিতে ব্যর্থ হয়েছেন কিরণ, বল পেয়েছেন লং ভলি। সুশান্ত ত্রিপুরা কক্সবাজারের ছেলে, তৌহিদুল আলম সবুজ, সুশান্ত ত্রিপুরা একই জেলা থেকে বেরিয়ে এসছেন। একটু পেছনের দিকে আলমগীর থেকে অভিজ্ঞ ইয়াসিন খান, আলামিন, মোরসালিন অনেকটা নিচে নেমে খেলছেন, মিডফিল্ডার তিনি এখন ডিফেন্সে। রেফারির বাঁশি, ইনফ্রিজমেন্ট, সম্ভবত অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। স্কোর লাইনটা রহমতগঞ্জ 1, আবাহনী লিমিটেড ঢাকা
এক প্রথমার্ধে ছিল এই ফলাফলটা। 16টা মিনিট পার হয়েছে দ্বিতীয়ার্ধে। সাইড ভলিটা যথেষ্ট পাওয়ার ছিল, তবে ওখানে রক্ষণভাগে আবাহনীর একজন খেলোয়াড় গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়। পরবর্তীতে গোলরক্ষক মিতুল মার্মা থেকে আক্রমণে উঠছে আবাহনী। আলমগীর, ইয়াসিন খান তার উদ্দেশ্যে, সেখান থেকে উঁচু লব তুলেছেন পেনাল্টি এরিয়ার ঠিক আশেপাশে। টার্গেটটা ছিল এমেকা, একই সাথে আলামিন। কেউ কিন্তু বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি। দিয়াবাতে, রয়্যাল একটু পেছনে দিকে ব্যাক পাসের মাধ্যমে গোলরক্ষক আহসান হাবিব। দু দল কিন্তু সমান তালে লড়াই করছে। সলোমন কিং বাম প্রান্তে দিয়েছেন, বদলি খেলোয়াড় সেই সামিন ইয়াসির, কিন্তু সেখান থেকে লং ভলিতে ক্লিয়ার করেছেন রক্ষণভাগ আবাহনীর। থ্রোইনটা সেক্ষেত্রে রয়্যাল মিরাজুলকে ধোকা দিয়ে বেরিয়ে গেলেন। রয়্যাল পাস বাড়িয়েছেন সামিন। সামিন বলের নাগাল পাওয়ার আগেই বল রয়েছে সামিনের কাছে, সুযোগ আছে। সুশান্ত ত্রিপুরা একটু ভুল করে ফেলেছিলেন মাঝখানে, এবং ইয়াসিন আপত্তি জানাচ্ছেন রেফারির সঙ্গে, কেন গোল কিক দেওয়া হয়নি। আসলে বলটা তো মাঠের বাইরে যায়নি। সলোমন কিং লেফট উইং থেকে দারুণ ট্যাকেল হাসান মুরাদ। একটা কর্নার পাচ্ছে রহমতগঞ্জ, তবে একটা ভালো আক্রমণ প্রতিহত করেছেন তিনি। ভালো একটা প্রচেষ্টা ছিল সলোমন কিং কনফার্মেড, কাটিং করে টুট কন্ঠা এন্ড সুইং, কিন্তু ওখানে দিয়াবাতে ক্লিয়ার করেছেন লম্বা হেডে সলোমন। ম্যান দেখছেন, সেখান থেকে ক্রস, আরো একবার সলোমন দিয়াবাতে। সলোমন কিং একদিকে, অপরদিকে সলোমন দিয়াবা। আবাহনী পাল্টা আক্রমণ এই মুহূর্তে নিজেদের অর্থ থেকে আলামিন দিয়েছেন ডান প্রান্তে। ম্যান দেখছেন একটু পেছনে দেখে, সালিন মিডফিল্ডে চালিকা শক্তি বাড়িয়েছেন এমেকার উদ্দেশ্যে। এবারে ডান দিকে আরো একবার, বেশিরভাগ আক্রমণ কিন্তু ডান দিক থেকে আবাহনীর। ক্রস হেড হতে পারে, তবে যে হেডটা নিলেন আলমগীর সেটি কিন্তু পোস্টে রাখতে পারলেন না, কেটে চলে গেল গোল লাইনের বাইরে। দেখুন, ভালো ক্রস, সঠিক জায়গাটায় ফেলেছিলেন, দরকার ছিল একটা দক্ষ হেডে। পাল্টা আক্রমণ এমেকা আবাহনীর। মুরসালিন, মুরসালিন এবার যে শটটা নিলেন, এটা একেবারে আমার মনে হয় আবাহনী সমর্থকরা তার কাছ থেকে প্রত্যাশা করেননি। 70টা মিনিট পার হয়েছে, রেগুলেশন টাইমের আরো 20টা মিনিট, খেলোয়াড় পরিবর্তনে যাবে। আমরা একটা ব্যাটার চান্স, চমৎকার পেনিট্রেশন পাস দিয়াবাতে, কিন্তু দিয়াবাতে রিসিভটা ভালো হলো না। যদি রিসিভ করতে পারতেন অবধারিত, সেখান থেকে গোলেও কিন্তু শট নেওয়ার একটা সুযোগ ছিল। আরো একটা বেটার চান্স আবাহনীর নষ্ট হলো। ভালো একটা চান্স মোরসালিন তৈরি করেছিলেন সুলেমান দিয়াবাতের জন্যে। দিয়াবাতে বলের নাগাল পেলেন না, খানিকটা অসতর্ক তিনি ওখানে। মোরসালিন নাম্বার 10 পজিশনে আবাহনীর। রহমতগঞ্জ মুসলিম ফ্যান সোসাইটি, তবে ম্যাচে খেলোয়াড় পরিবর্তনের সাথে সাথে ফলাফলের পরিবর্তন আনতে পারবেন কিনা দেখার বিষয়। সাইম রাখতে পারেননি, রতি আক্রমণ, বেড়ে চান্স, শটটা নিয়েছিলেন তবে একটু দুর্বল। কেক বলে পাই অ্যাকুরেসি, অর্থাৎ পাওয়ারটাকে যদি নিতে পারতেন সেই বোয়েটেং, দ্বিতীয় গোলের সুযোগ সেটা সাকসেস হতে পারত। দেখুন চমৎকার পাসটা বাড়িয়েছিলেন, এবং চলন্ত বলে যে পাওয়ারফুল ভলিটা দরকার ছিল সেটা নিতে পারেননি।
অসাধারণ পাস মোহাম্মদ সাইদের। বোয়েটেং, এখান থেকে কিন্তু অবশ্যই গোল আশা করা যায় যদি কিনা পাওয়ারফুল ভলিটা ঠিকঠাক কানেক্ট করতে পারেননি। কর্নার রহমতগঞ্জের সোলোমন কিং কনফার্ম। সোলোমন কিংয়ের কর্নার আরো একবার কানেক্ট করলেন মিতুল মার্মা। এবার কাউন্টার অ্যাটাকে যেতে পারে আবাহনী, এবং আবাহনী হ্যাভ বডিজ ফরওয়ার্ড। থ্রু বাড়িয়েছিলেন, তবে শাকিল মাত্রই নেমেছেন মাঠে, কিন্তু খুব একটা দ্বিতীয়ার্ধে সামনে একটা মানব প্রাচীর হাসিয়েছেন বল। টার্গেটটা ছিল সেই বোয়েটেং। বাপায় ভলি, যথেষ্ট পাওয়ার অ্যাপ্লাই করেছিলেন অল্পের জন্য অফ টার্গেট। আবাহনী শিবিরে কিন্তু একটা কাঁপন ধরানোর শট নিয়েছিলেন মেহেদী হাসান রয়াল। দেখুন চমৎকার ফ্রি কিকটা জটলার ভেতর থেকে ভালো একটা সুযোগ এসেছিল, বাম্পার ভলিটা। আবারও কাজেম বাড়িয়েছেন, আসাদুল বক্সের ভেতর, সুযোগ আবাহনীর এখনো আছে। মোরসালিন, তবে অনেকজন তার সামনে, শট নেবার কোনো সুযোগ নেই। ইয়াসিনের দূরপাল্লার শট অনেকটা উপর দিয়ে। শেষমেশ এমন একটা ভলি, চতুর্থ পরিবর্তনটা রহমতগঞ্জের। বোয়েটেংকে তুলে নেওয়া হচ্ছে। ছোট্ট করে বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আবাহনীর ম্যাক্সিমাম আক্রমণ। আমরা লেফট উইংটাকে একেবারেই অকার্যকর দেখেছি আজকে। ক্রস, এটা নেওয়ার জন্য ছুটেছিলেন সেখানে সায়েম, বলে মাথায় সংযোগটা নেই। পাল্টা আক্রমণ রহমতগঞ্জের, কিন্তু ওখানে মিস পাস। ইয়াসিন খান বাড়িয়েছেন, শাহ কাজিম, মোরসালিন, এমেকা, দুজনে মাঝখান দিয়ে বেটার চান্স। সেন্টারটা হলো বেটার সেন্টার, কিন্তু আবাহনীর ম্যান নেই। আবাহনীর ম্যান সুলাইমান দিয়াবাতে ছিলেন ফার পোস্টে। এমেকার সঙ্গে বোঝাপড়াটা ভালো কাজেম বাড়িয়েছিলেন সায়েমকে। সায়েমের বলটা যদি খুঁজে পেত দিয়াবাতেকে, তাহলে হয়তো আবাহনী এগিয়ে যেতে পারত। আপনি যখন সতীর্থর চোখের ভাষা বুঝবেন না, তখন কিন্তু এরকম সুবর্ণ সুযোগ কিন্তু নষ্ট হবে অবলীলায়। এবং যদি এখান থেকে দেখা গেছে যে ডিমারিয়া অ্যাটাক করেছেন, ওখান থেকে লিওনেল মেসি বা অন্যান্য কেউ এগিয়ে গেছেন। আমরা যদি ব্রাজিলিয়ানদের কথা ধরি, রবার্তো কার্লোস আক্রমণ করেছেন, রিভালদোকে বলতে হয়নি তার অবস্থানটা কোথায় থাকবে। অর্থাৎ সতীর্থর চোখের ভাষাটা আপনি যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি কিন্তু আক্রমণে আপনি সম্পৃক্ত হবে, এবং সেখান থেকে ফায়দাটা বা ফিনিশিংটা আপনি নিতে পারবেন, এবং সেখান থেকে দলও কিন্তু অ্যাডভান্টেজ পাবে। এবং এত ভালো একটা চান্স বাম দিক থেকে, এত ভালো সেন্টার, কিন্তু সতীর্থরা অনেকটা দূরে থাকার কারণে কিন্তু আবাহনীর আক্রমণটা নস্যাৎ হয়েছে অবলীলায়। আরও একটা চান্স আবাহনীর। সংযুক্তির সময়ের 3টা মিনিট কিন্তু পার হচ্ছে, সেখান থেকে ক্রস, ওখানে খুব ভালোভাবে ক্লিয়ারটা করেছেন সেক্ষেত্রে অ্যান্ড্রুস, ভালো খেলেছেন। সলোমন কিং একটা গোল কনফার্ম করতে পারবেন কিনা, তবে একেবারেই অনেকটা দূর থেকে দুর্বল একটা শট। গোলরক্ষককে আমার মনে হয় ধরতে খুব একটা বেগ পেতে হয়নি মিতুল মার্মাকে। গত কয়েকটা মিনিট কিন্তু আবাহনীর আক্রমণ, অনেকক্ষণ পর তাদের বাম দিক থেকে এমেকা, সতীর্থ খেলোয়াড় কাজেম, মোরসালিন, দিয়াবা থেকে, কিন্তু দিয়াবা থেকে শুরু থেকে কিন্তু বক্স বন্ধে কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে রহমতগঞ্জ। ধারার বিপরীতে আদু স্কোয়ার পাসটা বাড়িয়েছেন সলোমন কিং, কনফার্ম, বেটার একটা চান্স, বলে তলায় মেরে সুযোগটা নষ্ট করলেন ইয়াসিন। বেটার চান্স। সামিন বদলি খেলোয়াড়, তার পর্যন্ত পাসটা আসার আগে খানিকটা ডিফ্লেকশন হয়েছিল, সেজন্যই তার পজিশনিংটা যেমনটা তিনি চেয়েছিলেন বক্সের ভেতর তেমনটা করতে পারেননি। ইব্রাহিম, সায়েম,
সাইম থেকে মোরসালিন, দারুণ দারুণ রিসিভ মোরসালিনের। তবে আরও একবার বল লুজ করেছে আবাহনী। বক্সে পাস খোঁজার চেষ্টা করেছিলেন সাইম, এবার একটা ফাউলও করেছেন সোলোমন কিংকে। ম্যাচের একেবারে শেষ দিকে আমরা অ্যাডেড টাইমেরও সময় একেবারেই ফুরিয়ে এসছে। আমরা মারুফুল হকের উত্তেজনাকর কণ্ঠস্বর শুনছিলাম, অর্থাৎ তিনি খুশি নন। 3টা পয়েন্ট তার দরকার ছিল, বাট ছেলেরা কিন্তু সেটা করে দেখাতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো সুযোগ এসেছিল আবাহনীর সামনে, তবে ফরওয়ার্ড লাইনের অমার্জনীয় ব্যর্থতার তাদেরকে আপাতত একে একে থাকতে হচ্ছে। যে কোনো মুহূর্তে রেফারি এমজেডএফ নাহিদ লম্বা বাঁশি বাজিয়ে ম্যাচের ইতি টানবেন। সংযুক্ত সময় 5টা মিনিট কিন্তু ইতিমধ্যে ক্রস হয়েছে। এক একে সমতা। প্রথমার্ধে ছিল ফলাফল, দ্বিতীয়ার্ধের 45টা মিনিট কোনো গোল কিন্তু আদায় করতে পারেনি আবাহনী কিংবা রহমতগঞ্জ। মোরসালিন শেষ মুহূর্তে এসে কিছু হবে কিনা, কিন্তু সেটাও হলো না। রহমতগঞ্জের আক্রমণ সেটাও কাজিমের কাছে ব্লক হয়ে গেল। ফরওয়ার্ড পাস, বেটার একটা চান্স, কিন্তু সময় মতো গোল রক্ষক আহসান হাবিব ছুটে এসে নিয়ন্ত্রণে নিয়েছেন। উত্তেজনাকর ম্যাচ ফেডারেশন কাপের অপর ম্যাচে এই একই গ্রুপের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ব্রাদার্সের বিরুদ্ধে খেলছে। লং ভলি, সেখান থেকে ব্যাক হেড সুশান্ত ত্রিপুরার, মৃতুল মার্মা, মোরসালিন লং অর্থাৎ লম্বা করে লব তুলেছিলেন পেনাল্টির শীর্ষস্থানে। দিয়াবাতে চট্ট করে বাড়িয়েছিলেন, সেখানে সাইম, পরবর্তীতে গোলরক্ষক আহসান হাবিব। 97 মিনিট কিন্তু পার হচ্ছে, অর্থাৎ এক্সট্রা টাইম যে 5 মিনিট দেওয়া হয়েছিল সেটাও কিন্তু ফুরিয়ে এখন কিন্তু সময় কালক্ষেপণের চেষ্টা করবে রহমতগঞ্জ। একটা পয়েন্ট এলেও কিন্তু মন্দ কি আবাহনীর বিরুদ্ধে বলে কথা, যাদের কাছে 1-4 গোলে হেরেছিল লিগের ম্যাচে। ফেডারেশন কাপের ম্যাচে কিন্তু চোখে চোখ রেখে লড়াই করেছে রহমতগঞ্জ। দূরপাল্লার ভলি, গোল কিক আবাহনীর অনুকূলে, এবং রেফারি বলে নির্ধারিত স্পটে বসে কিক নেওয়ার জন্য এমজেডএফ নাহিদ। ইয়াসিন খান, যে কোনো মুহূর্তে রেফারি লম্বা একটা বাঁশি বাজার মধ্য দিয়ে খেলার ইতি টানবেন। সালামান দিয়াবাতে, কিন্তু রেফারির সাথে সাথে দিয়াবাতে রিসিভ, রেফারির লম্বা বাঁশি, যার অর্থ খেলা কিন্তু শেষ হলো। অর্থাৎ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হলো এবং উভয় দল কিন্তু একটি করে পয়েন্ট লাভ করলো। আবাহনী 3 ম্যাচ থেকে 1 জয় 1 ড্র 1 পরাজয়, তাদের পয়েন্ট দাঁড়াচ্ছে 4। অপরদিকে রহমতগঞ্জের 2 ম্যাচ থেকে তাদের পয়েন্ট দাঁড়াচ্ছে 2, অর্থাৎ টানা 2টো ম্যাচ তারা ড্র করেছে, তাদের পয়েন্ট 2। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে যথেষ্ট হতাশ সালামান দিয়াবাতে, তার মোকাবেলা কিন্তু সেই বার্তা দিচ্ছে এবং দুবাই দল একটি করে পয়েন্ট লাভ করলো এই ম্যাচ থেকে। আবাহনী এই ম্যাচে শেষ দিকে অনেক চেষ্টা তারা করেছিল যে করেই হোক 3 পয়েন্ট আদায় করার, তবে 1 পয়েন্ট আর মন্দ কি। ওদিকে ব্রাদার্স ইউনিয়ন 3-0 গোলে হারিয়েছে পিডব্লিউডি কে। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। এরপরে আবাহনীর অবস্থান ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফেডারেশন কাপ 2025-26-এর ফুল টাইম স্কোর লাইন: রহমতগঞ্জ 1, আবাহনী 1। কমেন্ট্রি বক্স থেকে আমরা বিদায় নিচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.